অপমান আমি কি করে সহ্য করি? এই অপমান যে আমার। গোসাই তোমরা খালেন খালেন লাস্টে আমাকেও খিলালেন। আমরা কোচি কি গোসাই কোচছিল কি গোসাই আমরা তোমার সঙ্গে নাই যাবো। হ্যাঁ এই যে তোমার সঙ্গে প্রথমে যাই যাই যে বেটি ছোয়ার আন্ডি মাগের যে মুখ খাওয়া হয় এই না যদি কেউ ভক্তরা শুনেতে আমাকে কেউ তোমার গোসাই কেউ মানবে? এই কথা বলো না বাবা, হ্যাঁ এই কথা বলো না। ওই জায়গাটা কোহা যাবে না, এইটাই একটা সুযোগ। আচ্ছা গোসাই আমরা একটা তাহলে কথা কইছি, কি বাবা? তোমার সঙ্গে তাহলে আমাকে যাবাই হবে। হ্যাঁ দিতে হবে বাবা। শোনো যাবা যদি হয় কে গোসাইয়ের কথা ভেবে কিরম ফের না করা যায়, তবে যাবো গোসাই আমার কিন্তু না বেতনটা বাড়াই দিবা হবে। একটা ভক্তের করে ঘুরলাম না, আর কি করে বেতনটা বাড়াই বাবা? না যদি বাড়ান তাহলে কি করা যাবে? তাহলে কই বাড়ান যদি আমার গোসাইটি মুখ খোয়া গোসাই না 100 টাকায় থাক, বেতনটা আমার 100 টাকায় থাক। মানে যদি কেউ জিজ্ঞাসা করে বা আমরাও কম যে আমার গোসাইটি মুখ খাই গিয়ে মুতি দো। তুমি আমার নামটা একেবারে জলের সাথে মিশিয়ে দেবে। না তাহলে গোসাই আমার বেতন বাড়বা হবে। বেতন যদি বাড়ান তাহলে আমরা মুখ খোয়া গল্পটা কইবে নাই। সত্যি বলছো বাবা? হ্যাঁ কাকু কইবে নাই। এ বাবা ঠিক আছে বাবা, তোমার বেতনটা বাড়াচ্ছি বাবা 50 টাকা। আমি এখন প্রত্যেক দিন তোমাকে 150 টাকা করে দেবো বাবা। 150? হ্যাঁ বাবা। তাইলে গোসাই তাহলে ঠিক আছে, তাহলে 100 থেকে 150 আসে। হ্যাঁ বাবা। তোমরা এরকম আরো খারাপ কর্ম করতে থাকো, আমরা বেতনটা বাড়তে থাকবো। হ্যাঁ গোসাই তাহলে চলো এইবার যদুনাথ পর ধরে বাড়ি যেমন কাপড় চুপড় দুই তাই না চলো 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 গোসাই চলো। হরি বল বাবা, হরি বল। আয় গোসাই। কোচিনো কি এই যে তোমরা বাংলাদেশ থাকি আসলেন গোসাই, তে নিশ্চয়ই কোনো দুঃখ দশা তোমার ছিল বোধ হয়। এই যে এত রাস্তা আমরা যাবো নিরানন্দে যাবো, একে তো মুখ খানো খানো দেখ না আনন্দ করতে করতে চাই। তুমি বাংলাদেশের কথা শুনতে যাচ্ছ, তার মানে তোমার মাতাজির কথা? মানে হ্যাঁ আমার যে মা গোসাই ছাড়িয়ে আসলেন, কি জ্বালায় ছাড়িয়ে আসলেন আর কি সেই জ্বালার কথা শুনতে চাচ্ছ বাবা? মানে শুনলে একটা ভালো না হয়। শুনো বাবা তোমার মাতাজি কি কাণ্ড। ওরে আমার ঘটি বাটি কথা কঙ্গ, ওরে আমার ঘটি বাটি কাটা কম্বল, দাদা গো সব নিয়েছি বগলে গো বগলে। বউটার জ্বালায় দাদা এলাম বিদেশে, বউটার জ্বালায় দাদা এলাম বিদেশে। চালের ভাত ঘুমায় সারাটা দিন রাত, কাজের কথা বললে বইয়ের হাত পা ধরে, ও দাদা হাত পা ধরে। ভুট্টা খায় 4 সেরি চালের ভাত ঘুমায় সারাটা দিন রাত, কাজের কথা বললে বইয়ের হাত পা ধরে, ও দাদা হাত পা ধরে। আমার বউ হেলে তুলে চলে ফিরে, আমার বউ হেলে তুলে চলে ফিরে, মনে হয় মনে হয় মনে হয় গরুর গাড়ি চলতেছে চলতেছে। বউটার জ্বালায় দাদা এলাম বিদেশে, বউটার জ্বালায় দাদা এলাম বিদেশে। বাবা গোবিন্দ আমার এরকম অবস্থা বাবা। ও তাহলে বউটা তোমার চাষে চালে ভাত খায় আর সারা দিনে খেলে ঘুমায়। দেখলেন মুখ খোয়া গোসাই পয়সা দেয়, পয়সাটা আমার গোসাইটাকে দেন না,
কার হামাকো শুধু দেন, কার গোসাইটার মুখ যখন হামাকো আধান খাওয়া হয় ওইটা হামাকো দেন। গোসাই বাবা। তাহলে চলো বাবা চলো, চলো বাবা। এবার কাপড় চোপড় ধুয়ে না, কাপড়গুলো ছেড়ে হ্যাঁ এটা ধুইতে হয় না, পরে তাম ওই যদুনাথ সরকারের বাড়ি চলো। দেখি কলেজে আমি কাউকে দেখছি না কেন, একবারে কলেজটা ফাঁকা হয়ে আছে, কেউ কি নেই না কেউ আসেনি, না আমার আসলে একটু সবারই আগে মনে হয় আমি এসেছি, আসবে একটু একটু করে সবাই ফিরে চলে আসবে কলেজে, আমি একটু অপেক্ষা করি আমার বন্ধুগুলো আসছে কিনা। আচ্ছা, আমার সমস্ত বন্ধুরা কেউ ঠিক মতো আসেনি, তবে কলেজে আজ আমাদের সুন্দর করে ফাংশন রয়েছে, অথচ ফাংশনে কেউ কি আসেনি। আমার বন্ধুরা সবাই বলেছিল যে সময় মতো আমরা সবাই যাব, কেউ আসেনি, একটু অপেক্ষা করে না হয় বাড়ি চলে যাব। কেউ বলছে কে আসেনি, আমি এসেছি। ও, তুমি আবার কলেজে এসেছো? কিন্তু আমাদের আজকে যে কলেজে যে ফাংশন রয়েছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, মাস্টারমশাই নেই, এদিকে আমাদের বন্ধু বান্ধবরা কেউ আসেনি। সত্যি কেউ নেই, আমরা দুজনে এসেছি তাই না? ঠিক আছে, দুজনে। কিন্তু তোমাকে এই কলেজে তো আমি কোনোদিনও দেখিনি। কলেজে তুমি আমাকে কোনোদিনও দেখোনি? না। তুমি তো জানো এই কলেজে আমার ভর্তি হওয়া হয়েছে শুধুমাত্র 1 বছর, আর 1 বছর ধরে তুমি আমাকে কোনোদিনও দেখোনি। কই ঠিক করে আমার মনে হচ্ছে না তো তুমি একদিনও। ঠিক আছে, হয়তো দেখা হয়নি, ঠিক আছে। জানো তুমি যখন এসেছো আর আমিও এসেছি, তাই আমি তোমাকে একটি কথা বলতে চাই। তাই নাকি? হ্যাঁ। তুমি আবার কথা বলবে? ঠিক আছে, তুমি কি বলবে আমি তোমার কথা মন দিয়ে শুনবো। তাহলে শুনো। কোথায় তোমার বাড়ি দাদা, কোথায় তোমার ঘর, কি নাম তো মার মাতা পিতার, কি নাম হয় তোমার? বাহ, তোমার আমি পরিচয় জানতে চাই। কোথায় তোমার বাড়ি দাদা, কোথায় তোমার ঘর, কি নাম তো মার মাতা পিতা, কি নাম হয় তোমার? বলো দাদা, আমি তোমার পরিচয় জানতে চাই। তাই নাকি? তুমি আমার পরিচয় জানতে চাইছো, আর তোমাকে আমি পরিচয় না দিয়ে থাকতে পারি? বলো। শোনো শোনো ও গো কন্যা, বলি তোমারে কত পরিচয়, কন্যা দেব কত মাকে। সত্যি বলছো? শোনো শোনো ও গো কন্যা, বলি তোমারে সত পরিচয়, কন্যা দেব কত মারে। বলো। তুমি যখন আমার পরিচয় জানতে চাইছো, তোমাকে সত্য পরিচয় না দিয়ে কি আমি কখনো থাকতে পারি? সত্যি তো? তবে হলে শোনো, বলো। আমি তোমাকে সমস্ত কিছু খুলে বলছি। বীরপুরে মোর বাড়ি গো আমার, সন্তোষ আমার নাম হয়, শোনো ও গো তোমার পরিচয় দিলাম। ও তোমার নাম সন্তোষ?
বাড়ি অমল সরকার আমার বাবার নাম, আর নিজের নামটা হচ্ছে আমার সন্তোষ সরকার। তোমার বাবা নাম হচ্ছে অমল সরকার, হ্যাঁ। তোমার নাম হচ্ছে সন্তোষ সরকার। শোনো শোনো ও গো কন্যা, বলি তোমারে সত পরিচয় কন্যা, দাও না আমারে। ও তার মানে তুমি আমার পরিচয় নিলে? নিশ্চয়ই। আমি তোমার পরিচয় নিচ্ছি, তাই তো? শোনো শোনো, তুমি আমার পরিচয় নিয়ে এসো, আমি তোমার পরিচয় নিশ্চয়ই জানতে চাই। তাহলে শোনো, আমি আমার পরিচয় তোমাকে দিচ্ছি। শোনো শোনো ও সন্তোষ দা, বলি তোমাকে সত্য পরিচয় সত্য দা দিব তোমারে। বীরপুরেতে বাড়ি আমার, এটার নামটি যদু সরকার, নিজের নামটি সাধনা সরকার, পরিচয় দিই। তাই বীরপুরেতে বাড়ি আমার, পীড়িতার নামটি যদু সরকার, নিজের নামটি সাধনা সরকার, পরিচয় দিই। জানো সন্তোষ দা, বলো। আমার নাম হচ্ছে সাধনা সরকার, আমার বাবা নাম হচ্ছে যদু সরকার। বীরপুরেতেই তোমার বাড়ি? হ্যাঁ। বাবা, আচ্ছা তুমি আমি একই জায়গায় আমাদের বাড়ি, অথচ তোমার সঙ্গে জীবনে আমার কোনোদিনও দেখা হয়নি। সত্যি তো, আমিও সে কথা শুনে অবাক। আজ হঠাৎ তোমাকেও আমি সত্যি নতুন আমি কলেজে দেখেছি, কিন্তু তোমাকে কলেজে দেখবার পর আমি সত্যি তোমাকে নতুন মনে হচ্ছে। তবে এলে চলো না, এবার আজ কলেজে ফাংশন হয়তো নিশ্চয় আজ হবে না, এবার দুজন মিলে একসাথে আমরা বাড়ি পড়ে যাব। এই ফাংশন না হলে কি হবে, কিন্তু আমি তোমাকে একটি মনে কথা বলতে চাই। মনের কথা? হ্যাঁ, বলো। শুনবে তো? নিশ্চয় শুনবো। তাহলে শোনো, আমি তোমাকে একটি কথা বলতে চাই কি, আমার কিন্তু ভয় হচ্ছে। ভয়? হ্যাঁ। ভয়ের কিসে? আমরা একই কলেজে পড়ি, তুমি আমাকে কিছু বলবে, এতে ভয় কি আছে বলো? শুনো শুনো ও সন্তোষ দা, বলি তোমাকে একটি কথা বলতে চাই, বলিতে ভয় লাগে। হ্যাঁ, শুনো শুনো ও সন্তোষ দা, বলি তোমাকে একটি কথা বলতে চাই, বলিতে ভয় হচ্ছে। সেই কথা যদি বলি, তুমি আমাকে কিছু বলবে না তো? এ তুমি কি বলছো? তুমি আমাকে একটি কথা বলবে আর তোমার কথার উপরে আমি রাগ করে থাকবো, তা কখনো হয়? বলো না কি বলতে চাও। আমি তো ভালোবাসি, মন প্রাণ দিয়ে, তুমি যদি দাও গো কথা ধরিতে চাই বিয়ে। না, আমি তোমায়
লেগেছে, তাই আমি তোমাকে ভালোবাসতে চাই। এ তুমি কি বলতে চাইছো? জানো না, আজ তুমি হঠাৎ আমাকে প্রথম দেখার সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করতে চাইছো, কিন্তু জানো না তুমি আমার অতীত। আমি একজন গরিব ঘরের ছেলে, গরিব? আর তুমি হচ্ছে এক বড় লোকের একমাত্র আদরের মেয়ে। তোমার সঙ্গে যে জীবনে আমার কোনোদিনও ভালোবাসা হয় না। এ কি তবে হলে বলছো? তুমি একটা কথা শোনো, শোনো শোনো ও সাধনা, বলি তোমারে পড়া তোরে ও সাধনা, পড়রে মন দিয়ে। এ কি বলছো? শোনো শোনো ও সাধনা, বলি তোমারে পড়ার মতো ধনের সাধনা দুনিয়ায় না পাবে। সন্তোষদা, জানো সাধনা, আচ্ছা আমাদের জীবন হচ্ছে শুধুমাত্র আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই, 10 জনের একজন হতে চাই। আজ তুমি এই পড়াশোনাকে বাদ দিয়ে যদি তুমি আমার সঙ্গে তুমি ভালোবাসা করতে চাইছো, আমাকে বিয়ে করতে চাইছো, এ কখনো হতে পারে না সাধনা। কেন কেন হতে পারে না? কারণ- আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি সন্তোষদা। কিন্তু তুমি যে প্রথমবারই তুমি আমার মন প্রাণ কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া হয়তো আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি শুধু আমায় একটিবার কথা দাও সন্তোষদা। না, আমি জীবনে তোমাকে আমি এই কথা দিতে পারবো না, সন্তোষদা, কারণ তোমার বাবার জায়গা জমি অনেক আছে, আর তোমাদের জায়গাতে আমার বাবা আর আমরা দুজন এই দুটো জীবিকা আমরা নির্ভর করে থাকি। তোমাদের জমিতে আমরা ফসল ফলিয়ে আমরা এই দুটো জীবন আমরা বেঁচে আছি। একবার যদি তোমার বাবা জানতে পারে যে আমি তোমার সঙ্গে ভালোবাসা করছি, হয়তো তোমার বাবা ওই বাড়ি থেকে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। না তখন আমরা কোথায় থাকবো বলতে পারো সাধনা? না সন্তোষদা, না, সে আমি কোনোদিনও হতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকবো, সারা জীবন তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকবো। কিন্তু তুমি আমাকে ভালোবাসার কথা বলো না সাধনা। কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? তুমি গরিব গরিব বলেই তুমি আমাকে ভালোবাসতে পারবে না? নিশ্চয়। কেন না? গরিব বড় লোকে কি পার্থক্য আছে বলো? গরিব হলে কি তারা ভালোবাসা করে না? বড় হলো কি বড়লোক হওয়া কি পাপ বলো? জানো সাধনা, যখন তুমি গরিব ঘরে এসে একবার বউ হয়ে আসবে, ঠিক বেলা দুবেলা দুমুঠো খাবার পাবে না, অভাব অনটন কি জিনিস তুমি আজও বুঝতে জানো না। তাই বলছি সাধনা, এসব কথা ভুলে গিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, না। আর আমি আমার বাড়িতে ফিরে যাই। না না সত্যতা না, তুমি সে কথা বলো না সত্যতা। তুমি সেই নিয়ে চিন্তা করছো? তুমি আমাকে ভালোবাসলে তুমি অসহায় হয়ে যাবে। আমার বাবার ভয় করছো তুমি? নিশ্চয়ই। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। সাধনা, হ্যাঁ, তুমি ওই কথা বলো না সাধনা। আমি তোমার কোথায় কোনোদিনও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি থাকো সাধনা, আমি চললাম। দাঁড়াও দাঁড়াও সত্যতা, এত করে বুঝিয়ে বললাম তুমি যখন আমাকে ভালোবাসতে পারবে না, তাই চলে যখন যাচ্ছ, যাওয়ার আগে একটি কথা শুনে যাও। কি? আমি যদি আমার জীবনে তোমাকে না পেয়ে থাকি, হয়তো আমি এই জীবন বাঁচিয়ে রাখবো না সত্যতা। এই জীবন আমি বাঁচিয়ে রাখবো না। এ তুমি কি বলছো সাধনা? আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি সত্যতা। তুমি আমাকে শুধু একটিবার কথা দাও। সাধনা, তুমি কি বলছো সাধনা? সন্তোষদা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি তোমাকে না পেয়ে থাকি, জানো আমি কি করব? কি করবে? কি করব? এই জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো না। আস্তে আস্তে আমার জীবনকে বিসর্জন করে ফেলবো। না সাধনা, ও কথা বলো না সাধনা। আজ বহু সাধনার ফলে আজ আমরা মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম কোনোদিনও আমরা যে নিজের জীবনকে বিসর্জন করতে পারবো না। ঠিক আছে সাধনা, আমি তোমাকে ভালোবাসতে পারি শুধু একটা শর্তে। সত্যি?
জানো সাধনা, এমন কি সত্যি? তোমাকে ভালোবাসবার পর জীবনে আমাদের অনেক ঝড় তুফান ভেসে আসবে। সেই ঝড় তুফানের মাঝে যদি তুমি তোমার আমার ভালোবাসাকে তুমি তুমি আবার বুকে করে রাখতে পারো, কোনো ঝড় তুফানকে সমস্ত কিছু পেরিয়ে যদি তুমি আমার সঙ্গে থাকতে পারো, তবেই তোমাকে আমি ভালোবাসতে পারি সাধনা। আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ সন্তোষ, চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, যতই আসুক না ঝড় তুফান, আমি তোমাকে কোনোদিনও ভুলে যেতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। তাই? আমি সবসময় তোমার কাছে থাকবো সন্তোষ। তাই সে না হয় সাধনা, ঠিক আছে তোমায় আমি কথা দিলাম। এবারে এই মাটিতে দাঁড়িয়ে আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজ তোমাকে আমি নিজের করে দিলাম। তুমি আমার, আমি তোমার। সত্যি আজ আমি তোমার ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়েছি সত্যি, অনেক খুশি হয়েছি। হ্যাঁ জানো, ভালোবাসা যখন পেয়েছি, ভালোবাসার কাছে একটা হৃদয় আছে। বলো। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তা বলো যত কথা হৃদয়েতে আছে কথা, এ হৃদয় তোমারই জন্য। তা বলো যত কথা হৃদয়েতে আছে কথা, এ হৃদয় তোমারই জন্য। মানিব না শত বাধা, মানিব না শত বাধা, দুজনে প্রেমা ধনে কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি ছাড়া এই জীবনে কিছু ভালো লাগে না, মনে হয় স্বপ্নের শূন্য। তাই জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় স্বপ্নের শূন্য। তুমি আমি দুজনে, তুমি আমি দুজনে একই সাথে প্রেমের পথ চলবো, কি করে তোমায়
জানো সাধনা, বলো। কোথায় কোথায় আমাদের অনেক দেরি হয়ে গেছে। সত্যি তো। চলো না এবার আবার দুজন মিলে বাড়ি ফিরে যাই। ঠিক আছে, আমরা দুজনে চলে যাব, কিন্তু বলো কালকে কোথায় যাওয়া হবে? কেন আগামীকাল আমরা দুজনে কলেজে নাম করে বেরিয়ে যাব। ওই দেখা হবে আমাদের ওই নদীর পার্কে। ঠিক আছে, তাহলে চলো চলো। কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে সেই কল। অবশ্যই।